কাল ছিল বেঙ্গালুরু ভার্সেস পাঞ্জাবের ম্যাচ। আর আপনারা যদি ম্যাচ দেখে থাকেন তাহলে বিরাট কোহলির ইনিংসও দেখে থাকবেন। আর কালকের ইনিংস দেখার পরে কেউ যদি বলে বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ফিট নয়, তাহলে তাকে টিভির সামনে নিয়ে যাবেন এবং বলবেন, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। ভাই এ সিলেক্টর লোক কোন সস্তা নেশা করে থাকে জানি না, বলে নাকি বিরাট কোহলি টি-20 খেলার জন্য ফিট নয়। कौन है ये लोग? कहां से आते हैं ये? বরং আমি তো বলবো টিম যখন অ্যানাউন্স করার করবে, কিন্তু এখন থেকেই বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরার নাম আগে থেকেই লিখে রাখা উচিত। তো চলুন কালকের ম্যাচে কি হয়েছে দেখে নেওয়া যাক। चलो भाई। তো এখনো পর্যন্ত যতগুলো খেলা হয়েছে তাতে এমন হয়নি যে হোম টিম হেরে গেছে, প্রতিটা ম্যাচেই হোম টিম জিতেছে। প্রথম ম্যাচ বেঙ্গালুরু চেন্নাইয়ের সাথে হেরে নিজেদের ভুল শুধরে টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট সিরিজ এবং আইপিএল এ আপনারা জানেন কি কি কমন আছে? দুটো জায়গায় জনি বেস্টো রান করতে পারে না এবং কালও জনি বেস্টো 8 রানে আউট হয়ে যায়। কালকের বেঙ্গালুরু ক্রিজকে এমন মনে হয়েছিল যে হঠাৎ করে হাই স্কোরিং ক্রিজ থেকে লো স্কোরিং ক্রিজ হয়ে গেছে, কারণ শেখর ধাওয়ান এক সাইড থেকে স্ট্রাইক রোটেট করছে, অন্যদিকে প্রভসিমরন সিং, স্যাম কারণ এবং লিভিংস্টোন 20 আশেপাশে দক্ষিণা চড়িয়ে আউট হয়ে যাচ্ছে। এরকম সময় জিতেশ শর্মা এবং শশাঙ্ক মিলে একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে এবং টিমকে 176 রানের ফাইটিং টোটাল দেয়। বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসি ব্যাঙ্গালোরের পক্ষ থেকে ওপেনিং করতে আসে এবং দ্বিতীয় বলে বিরাট কোহলির ক্যাচ মিস করে জনি বেস্টো এবং ক্যাচ ড্রপ করার পরে ওই ওভারে কোহলি ব্যাক টু ব্যাক 4 বাউন্ডারি মারে এবং এরপর কোহলির এক একটা শট এমন ছিল যে আপনি রেকর্ড করে কোনো বাচ্চাকে দেখিয়ে দেন তো ওর ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট চলে আসবে। এবং কোহলির ট্যালেন্ট এমন ছিল যে কোহলি ছাড়া বাদ বাকি ব্যাটসম্যান হতে পারে ফ্যাফ ডু প্লেসি, রজত পাটিদার, ক্যামেরন গ্রিন, এমনকি ম্যাক্সওয়েলও ক্রিজে রান করতে পারেনি। এরা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান স্ট্রাগল করছিল। এর দ্বারা আমরা বুঝতে পারি কোহলির ট্যালেন্টটা কতটা। তাই এমন কি হতে পারে যে বেঙ্গালুরুর খেলা চলছে আর ম্যাচে কোনো টুইস্ট থাকবে না? হ্যাঁ বস, কোহলি যখন 77 রান বানিয়ে হারপ্রীত ব্রার বলে আউট হয়, তখন হঠাৎ করে রিকোয়ার্ড রান রেট বেড়ে 12 হয়ে যায় এবং জানি না তবে টি-20 ওয়ার্ল্ড কাপ যত কাছে এগিয়ে আসে তত দীনেশ কার্তিক ফর্মে উঠে যায়। এর আগের ম্যাচেও দীনেশ কার্তিক ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছিল এবং এই ম্যাচেও লোমরোর সাথে মিলে 48 রানের পার্টনারশিপ তৈরি করে এবং উইনিং শট লাগিয়ে বেঙ্গালুরুকে এই ম্যাচ জিতিয়ে দেয়।